জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে অন্নদা একাদশী 2025 এবং এই সম্বন্ধীয় বিস্তারিত মাহাত্ম্য কথা পালনের সময় একটি ভিডিও প্রদান করেছি। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটি দেখেছেন। যারা এই ভিডিওটি দেখেননি, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব, এই যে একাদশীর দিন আমরা বলি পঞ্চরবি শস্য খেতে নেই। এই পঞ্চরবি শস্য খেতে কেন নেই, কিসের বাধা, পঞ্চরবি শস্যই কেন খেতে নেই, বাকি বিষয়গুলি, বাকি অন্যান্য সবজি ফল আমরা খেতে পারি কেন, কেন এই পঞ্চরবি শস্য বাদ দিতে হয়? আমরা খেতে নেই তো সবাই জানি, কিন্তু কেন খেতে নেই সেই বিষয়ে আজকে জানবো এই ভিডিওর মধ্যে। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা এই প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী আলোচনা করব, যেটি হচ্ছে ভগবান যখন একাদশী মহারানী সৃষ্টি করেছিলেন, তখন ভগবানের পৃষ্ঠদেশ থেকে তিনি পাপ পুরুষেরও সৃষ্টি করেছিলেন। অর্থাৎ যখন দিন থাকে তখন রাতও থাকে, আবার যখন রাত থাকে তখন দিনও থাকে। তো এই পাপ পুরুষ কী করছেন? পাপ পুরুষ এই কলিযুগে বিশেষ করে কি করছেন না, সমস্ত জায়গায় বর্তমান এবং আমাদেরকে এই কলির বিশেষ সাহায্য নিয়ে আমাদেরকে নিরন্তর পাপ করাতে ব্যস্ত থাকেন। এবার আমরা এই পাপ থেকে উদ্ধার হব কী করে? সেই কারণে ভগবান এই একাদশীর সৃষ্টি করলেন, যে আমরা জানতে বা অজান্তেও যদি কিছু পাপ হয়ে যায়, জ্ঞানে তো করলে তার ক্ষমা সহজে হয় না, কিন্তু অজান্তেও যদি কিছু পাপ হয়ে যায়, তবে তা এই একাদশী ব্রত করলে নিশ্চিতভাবে সমস্ত পাপের বিনাশ হয়। এবার এই যে একাদশীর যে ব্রতটি, অর্থাৎ মাসে 2টি করে ব্রত, পাপ পুরুষ ভগবানকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, আপনি তো আমাকেও সৃষ্টি করেছেন, তাহলে এই একাদশীর যে আপনি সৃষ্টি করলেন, ওই সময় আমাকে তো থাকার কিছু জায়গা দিতে হবে। অন্যান্য সময় তো আমি থাকছি, কোনো বিষয় নয়, কিন্তু এই সময়টি আমি থাকবো কোথায়? আমাকে আপনি সেই স্থানটি দিন। ভগবান তখন বললেন, এই একাদশীর দিন যেহেতু ব্রত পালন করা হয় এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী পঞ্চপ্রকার রবি শস্য বর্জনীয়, তাই তুমি পঞ্চপ্রকার রবি শস্যের মধ্যেই আশ্রয় গ্রহণ করো। যিনি একাদশীর দিনে এই পঞ্চপ্রকার রবি শস্য গ্রহণ করবেন, তিনি গ্রাসে গ্রাসে দানায় দানায় পাপ গ্রহণ করবেন এবং তার জন্যে তাকে ফল ভোগ করতে হবে। এটি একদম সম্পূর্ণরূপে শাস্ত্রসম্মত কথা। এবার যারা সায়েন্স ওরিয়েন্টেড বা নিজেদেরকে একটু স্মার্ট ভাবি, তারা ভাববেন এইগুলো তো সব পুরাণের গল্প, এগুলি সব বানিয়ে লেখা। আপনি যদি একটু রিসার্চ পেপার পড়েন, মেডিকেল সায়েন্সেও দেখবেন এটিকে অন্যভাবে ডেসক্রিপ্ট করা হয়েছে। কীভাবে ডেসক্রিপ্ট করা হয়েছে? এটিকে ডেসক্রিপ্ট করা হয়েছে যে কেউ যদি মাসে 2টি ফাস্টিং করে বা উপবাস করে, তবে তার শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জ এবং বিশেষ জিনোটিক্যাল চেঞ্জ হয়, যেটি বিরাট পরিমাণে, বিশেষ পরিমাণে কঠিন থেকে কঠিনতম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া আমরা যখন ঘুমাই, আমাদের চোখটি বিশ্রাম পায়, মুখটি বিশ্রাম পায়, কানটি বিশ্রাম পায়, কিন্তু পেট সেটি তো বিশ্রাম পায় না, সেটি সব সময় কাজ করতে ব্যস্ত। খিদে পেলেই পেটে কিছু দাও এবং পেট আবার সেইটিকে হজম করাতে ব্যস্ত। তো এই সময় ওই পেটটি কিছুটা, অর্থাৎ লিভারটি কিছুটা বা স্টমাকটি কিছুটা রেস্টিংও পায়, এবং সেই কারণে এই বিশেষ পরিবর্তনটি হয়। এটা মেডিকেল সায়েন্সের রিসার্চ। আপনারা যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলিতে গুগল করতে পারেন, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারে আপনারা কিন্তু ইনফরমেশান পাবেন। প্রধানত শাস্ত্রে যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা যারা একাদশী করছেন এবং এই একাদশীতে পঞ্চরবি শস্য কেন বর্জনীয় না, ভগবান পাপ পুরুষও সৃষ্টি করেছেন, ভগবান একাদশীরও সৃষ্টি করেছেন। এই একাদশীর দিন পাপ পুরুষ কিন্তু পঞ্চপ্রকার রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই যিনি এই দিন একাদশীতে অন্ন গ্রহণ করেন, তিনি কিন্তু পাপ গ্রহণ করেন। আশা করি এই প্রসঙ্গটি বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত প্রত্যেকটি বার ব্রত উপবাস, শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভাগবতিক আলোচনা আমাদের সঙ্গে যুক্ত শোনার জন্য, এবং যারা শ্রীমদ্ ভগবদ্গীতার ক্লাস করতে চাইছেন সম্পূর্ণ বিনামূল্যে, তারা আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হতে পারেন। সেখানে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের এই গীতার ক্লাস 3 অক্টোবর 2025, অর্থাৎ দুর্গা পূজার যে দশমী, সেই বিজয়া দশমীর পরবর্তী একাদশী থেকে আমরা শুরু করব। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।